হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজা ব্লগ। আজকের আরেকটি রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে যে রান্নাটা করব সেটা মানে খুব ভালো একটা রান্না। যারা আর কি কই মাছ খাও না, তো এরমভাবে রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে তেলকই। তো তেলকইয়ের জন্য আমাদের তো কই মাছ লাগবে। তো কই মাছ আমি ভালোভাবে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যে মশলাটা আমাদের লাগবে হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা বাটিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে যে কই মাছটা তেল গরম হলে কই মাছটা হালকা করে একদম ভেজে নেব। মানে কই মাছটা দেবো আর সঙ্গে সঙ্গে তুলে নেবো। কড়া ভাজা দিলে চলবে না, কড়া ভাজলে হবে না। এটা হালকা ভাজাতেই ভালো লাগে, পারলে কাঁচা রান্না করলেও খুব ভালো। তো এখন যেটা করতে হবে হচ্ছে, যেহেতু তেলকই, তো তেলকইয়ের জন্য সর্ষের তেলের পরিমাণটা অনেকটা পরিমাণে বেশি দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এখন তেলটা গরম হওয়া হলে এর মধ্যে যেটা দেবো হচ্ছে অল্প একটু কালো জিরে ফোড়ন। দেখো আমি কালো জিরে ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপরে যে মশলাটা আর কি গুলিয়ে রেখেছিলাম, ওই যে তেলের মধ্যে মশলাটা এখন দিয়ে দেবো। তো মশলাটা দেখো আমি দিয়ে দিচ্ছি। এরপরে যেটা কাজ হচ্ছে, মশলাটাকে ভালো করে গ্যাসটা কমিয়ে একদম লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো যেহেতু আমার জিরের গুঁড়োটা মনে হচ্ছিল একটু কম হয়েছে, তো আমি জিরের গুঁড়োটা আবার একটু দিয়ে দিলাম। তো এখানে যেটা মনে রাখতে হবে হচ্ছে, জিরের গুঁড়ো ধনের গুঁড়োর পরিমাণটা বেশি থাকবে, তেলের পরিমাণটা বেশি থাকবে। তো দেখো সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে, আবার লাস্টেও নামানোর আগে কাঁচা লঙ্কা দিতে হবে। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে, দেখতে পাচ্ছ আমার উপর দিয়ে তেল কেমন মানে উপরে উঠে এসছে। তো অল্প একটু জল দিয়ে তারপরে মাছগুলো একে একে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। তো দেখো আমি মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর আমার মাছ মানে কই মাছটা না অনেকটা পরিমাণের ছিল। তো দেখো যে 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 পরিমাণে ঝোল খাও সেই পরিমাণে জল দেবে, আর মাছগুলো দিয়ে দেবো সুন্দরভাবে সাজিয়ে। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখনই মানে গন্ধটা এত সুন্দর এসছে, তো আমারই নিজেরই মনে হচ্ছে এখন মানে ভয়েস ওভার দিচ্ছে, মনে হচ্ছে আমি নিজেই খেয়ে নিই আবার রান্না করে। তো দেখো আমি আবার জল দিয়ে দিলাম। এবার কি করতে হবে, অল্প একটু নুন দিয়ে, মানে নুনের পরিমাণটা যেহেতু কম হয়েছে, তো ওই জন্য নুনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাছটা সেদ্ধ হবে ভালো করে। তো দেখো আমি সব কিছু দিয়ে উপর দিয়ে আবার কাঁচা লঙ্কা দিয়ে এখন যেটা করব হচ্ছে গিয়ে ঢাকা দিয়ে দেবো। আর অল্প একটু চিনি অ্যাড করেছি, অল্প, চিনি না খেলেও দিতে পারো। তো স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে পুরো ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা খোলার পর দেখো কত সুন্দর দেখতে হয়েছে জিনিসটা। দেখলেই মানে মানে রান্না দেখলে মানে ভালো, মানে দেখলেই বোঝা যায় যে আর কি রান্নাটা কত সুন্দর হয়েছে। তো দেখো তেলকই আমার কিন্তু পুরো রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন টাটা।